নমস্কার, গোল টেবিল ফুটবল পডকাস্টের বৈঠকে আড্ডায় আপনাদের আবার স্বাগত। আমি গৌরব, আমার সাথে দেবজয়দা। আমরা আবার চলে এসেছি আমাদের স্টুডিও সেট আপ থেকে, ব্যাক টু আওয়ার স্টুডিও। দেবজয়দা, তোমাকেও ওয়েলকাম ব্যাক, আমাকেও ওয়েলকাম ব্যাক, নিজেকে বলছি। আমরা ডুরান্ড কাপ কভার করছি। ডুরান্ড কাপের মাঠের থেকে আমরা ইস্টবেঙ্গল, মোহনবাগান, ডাউনটাউন হিরোজ এফসি সমস্ত ম্যাচ কভার করেছি। আমরা এই সপ্তাহে দেখে ফেলেছি যে সেকেন্ড রাউন্ডের প্রায় সমস্ত ম্যাচ কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের এটা 3 প্রধানের এপিসোড। সেই এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। প্রথমেই আমরা কথা বলবো মোস্ট রিসেন্ট ম্যাচ, যেটা সবে হয়েছে। আমরা যখন রেকর্ড করছি তার কিছুক্ষণ আগেই ম্যাচটা কমপ্লিট হয়েছে। মোহনবাগান একটা থাম্পিং ভিক্টরি এয়ারফোর্স ফুটবল টিমকে 6-0 বলে মোহনবাগান হারিয়েছে। মোহনবাগান কিন্তু প্রথম ম্যাচের মতো সেকেন্ড টিয়ার থার্ড টিয়ার টিম না নামিয়ে একদম ইস্টবেঙ্গলের মতোই স্টার্টিং 11 অলমোস্ট নামিয়ে ফেলেছে। এবং যদি গোল স্কোরারদের কথায় আমি চলে আসি, কামিংস 2টো গোল পেয়েছে, অনিরুদ্ধ থাপা একটা বিশ্বমানের গোল করেছে, লিস্টন কোলাসও গোল করেছে, অ্যালড্রেড গোল করেছে, গ্রেগ স্টুয়ার্ট গোল করেছে। মোহনবাগান কি তাহলে একদম ব্যাক অন ট্র্যাক নাকি? হ্যাঁ, দেখো টিমটা তো তারকা খচিত, এটা আমরা আগেও কথা বলেছিলাম। যেটা মলিনা আগের দিন বললেন যে আমরা খুব কম সময় পেয়েছি প্র্যাকটিসে, কিন্তু আমি কোনো অজুহাত দেবো না, এটা ঘটনা। সময় কম পেয়েছে কারণ এখনও পেট্রা তো সবে এলেন, তিনি এখনও টিমের সাথে যোগ দেননি, অনুশীলন করবেন হয়তো কালকে থেকে। আপুইয়া আজকে দেখতে পেলাম, আপুইয়া প্রথম থেকে খেললো, আপুইয়া সাব হলো কিন্তু আপুইয়া খেললো প্রথম থেকে। আর বাকি যারা আগের রেগুলার টিম প্লেয়ার, সাহাল, লিস্টন কোলাসো, তারাও সবাই বিশাল কাইট গোলে, তারাও সবাই খেললো। ধীরজের মনে হয় প্র্যাকটিসে একটা ইনজুরিও হয়েছে এর মাঝখানে, যেটা আমরা শুনছিলাম। সব মিলিয়ে এই ডার্বির আগে কিন্তু এটা একটা বিরাট মনোবল বাড়াবে মোহনবাগানের জন্য। 6-0 যে কোনো টিমের সাথে 6-0 জয়, সেটা ডুরান্ড কাপের মতো টুর্নামেন্টে, এটা খুব ভালো। যেটা মোহনবাগানের খেলায় আজকে দেখা যাচ্ছিল, যেটা হচ্ছে সাহালের খেলা খুবই আমাকে ইমপ্রেস করেছে। সাহালকে সেই পুরনো ছন্দে আমরা যেটা সাহালের থেকে মোহনবাগান সমর্থকরা যেটা পেতে চায়, যে একদম নিখুঁত পাস সাহাল করবে, সাহালের ড্রিবলিং, সাহালের স্কিল, সেটা সাহাল আজ দেখিয়েছে। অনিরুদ্ধ থাপার যদি তুমি ওভারঅল আগের বারের সিজন দেখো, তাহলে কিন্তু অনেক ফুটবল সমর্থককেই, অনেক ফুটবল ফ্যানদেরই অনিরুদ্ধ থাপা আগেরবার হতাশ করেছিলেন। আমরাও এই নিয়ে কথা বলেছিলাম। থাপার ন্যাশনাল টিমে খেলা, থাপার মোহনবাগানের হয়ে খেলা, দুটোই ন্যাশনাল টিমে খুবই হতাশাজনক পারফরমেন্স। এবং সেই জন্য আমরা দেখেছিলাম কখনো কখনো থাপা শুরু করছে না, শেষের দিকের ম্যাচে হাবাস আসার পর থেকে কিন্তু থাপা শুরু করছিল না। সেখানে আজকে নেমেই থাপার একটা অসাধারণ গোল, বিশ্বমানের গোল। এবং থাপা কয়েকটা পাস দিয়েছেন, থাপা পরে নেমেছিলেন, থাপা কয়েকটা পাস দিয়েছেন যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা অ্যাটাকিং মিডফিল্ডারের থেকে আমরা থাপার থেকে আমরা যে খেলাটা প্রত্যাশা করি তার কিছু ঝলক, যদি এটা দিনের শুরু হয়, তাহলে মোহনবাগান সমর্থকরা আশা করবেন থাপার এবার পারফরমেন্স আগের বছরের থেকে বেটার হবে। আমরা গ্রেগ স্টুয়ার্টকে দেখলাম। গ্রেগ স্টুয়ার্ট একদম একজন যেরকম তুমি মিডফিল্ডার, যেরকম অ্যাটাকিং মিডফিল্ডার নাম্বার 10 তুমি পেতে চাও, গ্রেগ স্টুয়ার্টকে আমরা মুম্বাই সিটির হয়েও সেই রকম খেলা খেলতে দেখেছি। গ্রেগ স্টুয়ার্টের এবারের ইনক্লুশন মোহনবাগান টিমে কিন্তু মোহনবাগান টিমের মাঝমাঠকে অনেক বেশি ভরাট করবে। আর কামিংসের কথা আলাদা করে কিছু বলার নেই। কামিংস সম্বন্ধে তুমি বারবার নিন্দা করবে, বারবার তুমি ওর সমালোচনা করবে, কিন্তু কামিংস তোমাকে গোল দেবে। আজকেও কামিংস ঠিক জায়গায় ঠিক সময় উপস্থিত ছিল, 2টো গোল কামিংস পেয়েছে। অলরেডি ডিফেন্সের প্লেয়ার, অলরেডি খেলা কিন্তু আগের দিনের ম্যাচের থেকে আর একটু ভালো লেগেছে। আগের ম্যাচে 2 দিন সবে এসেছিলেন, তিনি পড়েছিলেন, আগের ম্যাচে ভালো লেগেছে। ওভারঅল ডার্বির জন্য কিন্তু আমরা প্রস্তুত। একটা তো ডার্বির দিক, যেহেতু মোহনবাগান ফ্যানদের কথা তুমি বললে, মোহনবাগান ফ্যানরা এবার অবশ্যই আরেকটা দিকে তাকিয়ে থাকবে, সেটা হচ্ছে এশিয়ায় পারফরমেন্স। আর মোহনবাগান টিমটা কিন্তু এবার পুরোপুরি এফসির জন্য প্রিপেয়ার করে তৈরি হয়েছে। সেখানে দেখে কি মনে হচ্ছে যে এশিয়ায় পারফরমেন্স আগেরবার অত্যন্ত হতাশাজনক পারফরমেন্স, মোহনবাগান সেই জন্য কোচও মাঝপথে চলে যেতে হয় কোচকে ছেড়ে। এবার সেইখানে দাঁড়িয়ে এশিয়ায় কি একটু আশার আলো আমরা দেখতে পাই? আশার আলো এখনই মনে হয় বলার মতো সুযোগ আসেনি, যদিও জেমি ম্যাকলারেন রয়েছে, যিনি এই টিমের সাথে শুরু করবেন। সেটা একটা সেটাও একটা বড় রোল প্লে করবে এএফসিতে বিশেষ করে। আর তাছাড়াও বাকি আজকে আর একটা প্লেয়ারের কথা তোমাকে কিন্তু বলতেই হবে। আজকে কিন্তু অনেক দিন পর যার কামব্যাক হলো, সেটা আশিক কুরুনিয়ান। এবং আশিক কুরুনিয়ান কিন্তু আজকে সাবস্টিটিউট হয়ে নেমে অলমোস্ট গোল করে যাওয়ার জায়গায় পৌঁছে গেছিলেন। এতদিনের চোটের পর ফিরে কিন্তু আমরা দেখি কোথাও একটা সেই আগের খেলোয়াড়কে
খুঁজে পাই না, বেশিরভাগ সময়তে তাই হয়। 11 মাস মাঠের বাইরে যেটা হয়ে থাকে, সেখানে কিন্তু আশিস কুরুনিয়ানের খেলা দেখে আজ আমার ভালো লেগেছে। যে কোনো ফুটবল প্লেয়ারের, আর আশিস কুরুনিয়ানের বয়স খুবই কম, এই সময় আমরা কেউই চাইবো না তিনি হারিয়ে যান ফুটবল থেকে। সেখানে এই কামব্যাকটা দিকে হয়তো আমরা সবাই অপেক্ষা করেছিলাম এই কামব্যাকটার জন্য। আশিস কুরুনিয়ান আমার মনে হয় স্টিম্যাচ যখন কাতারে খেলতে গেলেন, তখনও কুয়েতে খেলতে গেলেন, তখনও স্টিম্যাচ বলেছিলেন যে এই টিমের ওয়ান অফ দ্য মেন প্লেয়ার্স কিন্তু আশিক কুরুনিয়ান, তিনিও মিস করছেন। সেখানে আশিক কুরুনিয়ানের এই কামব্যাকটা আমাদের জন্য একটা ভালো, ফুটবল ফ্যানদের জন্য এটা একটা ভালো ভারতীয় ফুটবলের জন্য একটা ভালো খবর। আশিক কুরুনিয়ানের ফিরে আসাটা কিন্তু আরও বেশি অপশান এনে দিল মলিনার কাছে উইংয়ের ক্ষেত্রে। কোলাসও খেলাবেন না, মানে এটা ওই যেগুলো আমরা বলি, এই সমস্যাটা ভালো যে কোনো কোচের কাছে। তিনি ওদিকে আশিস রায় খেলবে না, মানভীর খেলবে, এদিকে কোলাসও খেলবে না, আশিক কুরুনিয়ান খেলবে, এই সমস্যাগুলোর সমাধান মলিনাকে করতে হবে। কিন্তু তার কাছে অপশান থাকবে, মানে একটা ম্যাচেই যদি কোলাসও সেই দিন ভালো না খেলে, তখনই তিনি আশিক কুরুনিয়ানকে নামাতে পারবেন, এটা একটা ভালো ব্যাপার। মোহনবাগানের বেঞ্চ, আগেরবারও আমরা এটা বলেছিলাম যে আগেরবারে তুমি যদি দুটো টিম দেখো, মোহনবাগান আর মুম্বাই সিটি এফসি, এদের দুজনের বেঞ্চ দারুণ ছিল। এবারও মোহনবাগানের বেঞ্চকে দেখে ভালো লাগছে। এবং অবশ্যই লিড আপ আমাদের থাকবে ডার্বির দিকে, কিন্তু এই দুটো ক্লাবের, তিনটে ক্লাবেরই, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, এদের প্রোগ্রেসের কথা ভাবতে হবে যে ক্লাবগুলো কোন দিকে এগোচ্ছে। এবং সেই ডার্বির কথা মাথায় রেখে, যেই ক্লাব ডার্বির আগে ACL এর ম্যাচ খেলবে, সেই ক্লাবের কথাই আমরা এবার আসি। ইস্ট বেঙ্গল 14 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। 14 তারিখের ম্যাচ ভাগ্য নির্ধারণ করে দেবে যে ইস্ট বেঙ্গল এশিয়ায় কত দূর যাবে এই সিজনে। তুর্কমেনিস্তানের একটা ক্লাবের সাথে ইস্ট বেঙ্গলের খেলা, সেটার আমরা কভার করতে যাব, সেটার আমরা আপডেটস নিয়ে আসবো। কিন্তু এই সপ্তাহে এই ম্যাচ ডেতে আমরা দেখলাম যে ইস্ট বেঙ্গল ডাউনটাউন হিরোজ FC, যারা প্রথম ম্যাচে মোহনবাগানকে বেশ ভয় দেখিয়ে দিয়েছিল এবং প্রায় আটকে দিয়েছিল 1-0 গোলে ডাউনটাউন যেতে শেষে, সেই ডাউনটাউন হিরোজ FC-কে কিন্তু যথেষ্ট কম্প্রিহেন্সিভভাবে, যদিও ডাউনটাউনের খেলাকে একদম ফেলে দেওয়া যায় না, ডাউনটাউন যথেষ্ট একটা প্রতিরোধ গড়ে তুলেছে, একটা লড়াকু মানসিকতা ছিল প্লেয়ারদের মধ্যে, কিন্তু শেষে একটা মোটামুটি কমফোর্টেবল 3-1 জয়। খেলার মধ্যে ইম্পর্টেন্ট হাইলাইটসগুলো যদি আমরা বলি, আমি প্রথমে বলে দিই, তারপর তুমি সেগুলো নিয়ে আলোচনা করো। অবশ্যই মাদি তালালের একটা অসামান্য ফ্রি কিক, যেখানে গোলকিপার ভুল দিকে অ্যান্টিসিপেট করিয়ে বটম কর্নার ফিনিশ, প্রায় কিছুই করার নেই গোলকিপারের। বিষ্ণু নেক্সট জেন কাপ ইস্ট বেঙ্গল খেলতে গেছিলো, আমরা জানি, সেখানে গিয়ে খুব একটা ভালো পারফরমেন্স হয়নি, কিন্তু সেখান থেকে ফিরে এসে কিন্তু বাচ্চা প্লেয়াররা ভালো খেলছে। বিষ্ণুর কথা বলতেই হবে। বিষ্ণু যদিও নেক্সট জেন কাপে যায়নি, কিন্তু বিষ্ণু বারবার তাকে খুবই অ্যাটাকিং একটা ডেঞ্জার মনে হচ্ছে, এবং সে একটা পেনাল্টি আদায় করে নেয়, যেটা থেকে সাউল ক্রেসপো গোল করে, একদম ক্লিয়ার পেনাল্টি। এবং অবশ্যই থার্ড গোল, যেটা জেসিন টিকে স্কোর করলো, ডাউনটাউন হিরোজ FC তখন 10 ম্যানে খেলছিল, একটা রেড কার্ড অলরেডি পেয়ে গেছে। এবং তাছাড়াও আমরা মাঝে দেখলাম ইস্ট বেঙ্গলের মাঝ মাঠে বিনো জর্জের আনা বিভিন্ন প্লেয়ারকে, যেমন আজিজ নামে একজন প্লেয়ার, সে অসামান্য স্কিল দেখালো, এবং সেই ঝলক যদি আমরা বারবার দেখতে পাই। এই ইস্ট বেঙ্গল টিমকে নিয়ে কি মনে হচ্ছে? ইস্ট বেঙ্গলের কোচ কিন্তু মোহনবাগানের খেলা আজ দেখতে এসেছিলেন, সুতরাং আমরা সেটা লক্ষ্য করেছি, আমরা সেটা সিজন একদম ফুল ফ্লোতে শুরু হয়ে গেছে, এবং কোয়াড্রাট কিন্তু সিরিয়াস। আর কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান, ইস্ট বেঙ্গল প্রথম থেকেই ছিল না, মোহনবাগানও সবাইকে নামানো শুরু করে দিয়েছে। আর ওই প্র্যাকটিস টুর্নামেন্ট হিসেবে এটাকে কেউ কাউন্ট করছে না, কারণ ডার্বি এসে যাচ্ছে। আর ইস্ট বেঙ্গলের টিমটাকে আগের দিন আমরা যেটা বললাম, মাদি তালালের কিন্তু খেলা দারুণ ইমপ্রেসিভ। তিনি কিন্তু অলরেডি রেড অ্যান্ড গোল্ড জার্সিতে নিজেকে ফিট করে নিয়েছেন। মানে মাদি তালাল একটা যখনই বল পায়ে যাচ্ছে, মনে হচ্ছে ইস্ট বেঙ্গল কোনো কিছু একটা, মানে অ্যাটাক কিন্তু ওখান থেকেই শুরু হচ্ছে, মনে হচ্ছে ইস্ট বেঙ্গল কিছু একটা করবে। সাউল ক্রেসপো অ্যাজ অলওয়েজ দারুণ কম্পোজড, দারুণ খেলা। বিষ্ণুকে আমি আর জুনিয়র প্লেয়ার হিসেবে কাউন্টই করছি না। বিষ্ণু নিজেকে একেবারেই সিনিয়র টিমের ওয়ান অফ দ্য মেন প্লেয়ার্স হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে আগের বছরেই সিজনের সেকেন্ড হাফ থেকে। আর তুমি যে নতুন বাচ্চা ছেলেটির কথা বললে, তার স্কিল দেখেও আমি অভিভূত। 2-3 জনকে মানে অবলীলায় কাটিয়ে বেরিয়ে গেল। এবার এরকম প্লেয়ারকে আমরা যেটা দেখি, যে এরকম প্লেয়ারকে যদি নার্চার করা যায়, যেটা কোয়াড্রাটের মতো কোচের পক্ষে করা সম্ভব, তাহলে কিন্তু সিজনে দেখো, এটা তো আমরা জানি যে এরা রোজ শুরু করবে না গেম, কিন্তু
আরও অনেক ম্যাচে যেখানে আর পুরো একটা গোটা সিজনে কিন্তু ইনজুরি থাকবে, কোনো প্লেয়ারকে রেস্ট দেওয়া থাকবে, তখন কিন্তু এরকম ভালো প্লেয়ারের দরকার হবে। কেননা ফুটবলে আমরা সবসময় কিন্তু বেঞ্চের কথা বলেছি, যেখানে ইস্টবেঙ্গলকে এবার আরও একটু বেটার পজিশনে, আগের 2-3টে সিজন কিন্তু আমরা এরকম দেখিনি, এবারে অনেকটা বেটার পজিশনে লাগছে। আর ইস্টবেঙ্গল যদি ইস্টবেঙ্গল ফুল টিমই খেলাচ্ছে, অলরেডি ফুল টিম খেলাচ্ছে ইস্টবেঙ্গল ডার্বির জন্য। আমার মনে হচ্ছে আগের দিনই আমি যেটা বলেছিলাম, ইস্টবেঙ্গল একটু এগিয়েই থাকবে ডার্বির জন্য, কারণ ইস্টবেঙ্গলের প্র্যাকটিস বা ইস্টবেঙ্গল একসাথে অনেকদিন, যারা খেলার এই সিজনে তারা কিন্তু অনেকদিন একসাথে খেলেছে। সেখানে ডার্বির আগে দুটো টিমের পারফরমেন্স, দুটো টিমের সমর্থককেই একটা দারুণ জায়গায় রাখবে। আমার মনে হয় ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে একটা কথা আমি শুধু অ্যাড করতে চাই, ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু ইস্টবেঙ্গলকে একটু চিন্তায় রাখে। এইটা আমি বলতে যাচ্ছিলাম। মোহনবাগান কিন্তু দুটো ম্যাচে, যে লেভেলেরই ম্যাচ হোক, ডুরান্ড কাপ আফটার অল একটা অল ইন্ডিয়া কম্পিটিশন, সেখানে কিন্তু ক্লিন শিট রেখেছে। দুটো ম্যাচে কোনো গোল খায়নি মোহনবাগান না, ওয়ারাজ ইস্ট বেঙ্গল কিন্তু দুটো ম্যাচেই একটা করে গোল খেয়েছে, এয়ারফোর্সের সাথেও একটা গোল, এবং ডাউনটাউন হিরোজ এফসির সাথেও আমরা দেখলাম খুবই একটা ল্যাকলাস্টার গোল, মানে এই গোলটা খাওয়ার কথা তুমি নয়। যদি দেখো ভালো করে, দুটোই কিন্তু ডিফেন্সিভ এরারের জন্যই গোল হয়েছে, এরকম না অপোনেন্ট দারুণ খেলেছে তারপরে গোল করেছে। এই গোলটাও ইজিলি ক্লিয়ার করে দেওয়া যায় বলটা আগের দিনের গোলটাও পাস দিয়ে খুব ক্যাজুয়াল একটা মুভ, যেটা আটকানো গেল না, গোল হয়ে গেল। এটা কিন্তু মোহনবাগানের মতো টিমের ক্ষেত্রে করলে মুশকিল হয়ে যাবে, কারণ মোহনবাগান টিমে এরকম প্লেয়ার রয়েছে, যদি তুমি মোহনবাগানের এগেইনস্টে গোল করো তাহলে তারাও কিন্তু গোল শোধ দিতে পেরে যাবে। কারণ তুমি তো ডাউনটাউন হিরোজ এফসি যদি এক গোল করে দেয় তাহলে, বা ইন্ডিয়ান এয়ারফোর্স তোমার এগেনস্টে এক গোল করে দেয়, তাহলে সেটা কিন্তু কোয়াড্রাটোকে চিন্তায় রাখবে যে কোন কম্বিনেশনে ডিফেন্সিভ, কোন ফরমেশনে তিনি খেলবেন মোহনবাগানের এগেনস্টে, আর কে খেলবে ডিফেন্সে। কারণ আমার মনে হচ্ছে এবছর হিজাজি মাহেরের পারফরমেন্সও এখনও অবধি দুটো ম্যাচ দেখে তিনি একটু ডাউন, অনেকটা স্লথ লাগছে। এটা সিজনের শুরুতে হতেই পারে, একেবারেই হতে পারে। মানে আমি ডুরান্ড কাপ দেখে কোনো প্লেয়ারকেই জাজ করতে পারবো না। ডুরান্ড কাপটা একেবারেই শুরু, সবাই সবে এসেছে। যদি বড় প্লেয়ারদেরও তুমি কাউন্ট করো, তারাও সবে এসে প্র্যাকটিস শুরু করেছে। একসাথে প্র্যাকটিসের ব্যাপার থাকে ফুটবলে, তার নিজস্ব কন্ডিশনিং কী ছিল এই সিজনের আগে সেসব থাকে, ফলে আমি কাউকে জাজ করছি না। কিন্তু হিজাজি মাহেরের পারফরমেন্স কিন্তু আশানুরূপ নয় এখনও অবধি, কারণ হিজাজি মাহের কিন্তু ডিফেন্সের ক্যাপ্টেন ইস্ট বেঙ্গলের, এ নিয়ে কোনো দ্বিধার জায়গা নেই। সেখানে হিজাজি মাহেরকে ডার্বিতে আরও বেটার ফুটবল খেলতে হবে, যেখানে ওখানে অলরেডি এসেছে সুভাশিস, অলরেডি সিজন প্লেয়ার মোহনবাগানে, ফলে মোহনবাগানের ডিফেন্সটা একটু বেটার লাগছে ইস্ট বেঙ্গলের। আর আরেকটা জাস্ট কথা, ইস্ট বেঙ্গল এবার যেটা তুমি আগের দিন বলেছিলে আমাদের মাঠ থেকে কভারেজে, যে ইস্ট বেঙ্গল এই সিজনে সাউল ক্রেসপোকে একটু এগিয়ে খেলানোর চেষ্টা করছে মাঝ মাঠে, সিডিএম আরেকজনকে নিয়ে এসে সেখানে বাচ্চা প্লেয়ারদেরও মাঝ মাঠে সুযোগ দেওয়া হচ্ছে। পরিতোষ নামে একজন প্লেয়ার সম্ভবত, তাকে মাঝ মাঠে নামানো হয়েছিল, সে খুব ভালো খেলেছে। আজাদ তো খেলেইছে, আজাদকে আমরা দেখবো, আজাদ এবং সায়ন তাদের কম্বিনেশন কি ডিমের সাথে আবার একটা দ্বৈরথ দেখা যাবে। এগুলো অবশ্যই ডার্বি যত এগিয়ে আসবে উত্তেজনার পারদ বাড়বে, কিন্তু এই তিন প্রধানের যে তৃতীয় প্রধান মোহামেডান কিন্তু আগের দিন যদিও শুরুটা খুবই দুর্বল শুরু, প্রথমেই 3 গোলে পিছিয়ে যাওয়া, অবশ্যই বেঙ্গালুরু এফসির কাছে 3-2 গোলে হেরেছে, কিন্তু খেলাটায় কি সবটাই নেগেটিভ তা তো নয়, কারণ খেলাটার শেষে একটা 3-2 ফাইটিং স্কোর লাইন, এবং মোহামেডান কিন্তু সেকেন্ড হাফে খুব ভালো ভালো সুযোগ তৈরি করেছে। সব থেকে বড় কথা, যে গোলটা নিয়ে তুমি বলছিলে, ওইরকম গোল আমরা শেষ কবে দেখেছি? হ্যাঁ, অসাধারণ মহিতোষের গোল, ওটা আমরা আলোচনাও করছিলাম গোলটার পরেই, যে এটা ওই 100টার মধ্যে একটা হয়ে যায়। এটা অসাধারণ একটা গোল, কারণ গুরপ্রীত অনেক লম্বা গোলকিপার, গুরপ্রীতের এরার আমরা দেখি বক্স থেকে বেরোনোর সময় বা পাঞ্চের সময়, কিন্তু এইরকম বলে কিন্তু গুরপ্রীতকে বিট করা বেশ ডিফিকাল্ট, গুরপ্রীতের হাইটের জন্য, গুরপ্রীতের রেঞ্জের জন্য। সেখানে এটা অসাধারণ, অনেক দূর থেকে একটা লং রেঞ্জার, একটা প্রপার লং রেঞ্জার, একদম টপ কর্নার, সেই রকম বলটা সেই গতিতে গেছে, একদম পারফেক্ট। যে কোনো প্লেয়ার এই গোল করতে পারলে সারা জীবন মনে রাখবে যে আমি একটা
এরকম গোল করেছি। মহিতোষের গোলটা সেরকম, কিন্তু মোহামেডানের ওভারঅল খেলা, মোহামেডানের, হ্যাঁ এটা ঠিক, মোহামেডানের ফুল টিম খেলেনি ডুরান্ড কাপে, একেবারেই দেশের যারা যে সমস্ত প্লেয়াররা রয়েছেন তারাই খেলেছে। সেখানে মোহামেডানের দুটো ম্যাচেই খুব একটা যে দারুণ কিছু আশার আলো আমরা দেখতে পেলাম তা না। গোলকিপিং পজিশন আমি জানি না, গোলকিপিং পজিশনে এই দিন তো দারুণ হতাশাজনক, কারণ যে 3টে গোল বেঙ্গালুরু এফসি করেছে তার মধ্যে 2টো গোলই আটকানো যেত যদি সেখানে একটা, এবং শেষে better- গোলকিপারকে আমরা রেড red কার্ডও cardও খেতে দেখলাম এবং দেখলাম। সেটা ক্লিয়ার রেড এটা কার্ড, ক্লিয়ার রেড কার্ডও ছিল, কিছু বলার নেই। তাই জন্য আমি বলবো মোহামেডানের ওভারঅল এই ডুরান্ড কাপটা মোহামেডানের সমর্থকরা ভুলে যেতেই চাইবেন। মোহামেডানের নিশ্চয়ই কোনো একটা প্ল্যানিং রয়েছে, যে জন্যই তারা এরকম টিম খেলালেন। আর মোহামেডানের সাইনিং এখন একটা প্রসেসের মধ্যে দিয়ে চলছে, এখনও সব প্লেয়ার সাইন হয়ে যায়নি। সেইখানে দাঁড়িয়ে মোহামেডানকে কিন্তু বাকি 2 প্রধান কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে এই মুহূর্তে। আর ডার্বি যেহেতু মোহামেডান খেলবে, সেহেতু মোহামেডান নিশ্চয়ই চাইবে না যে ইস্টবেঙ্গল বা মোহনবাগানের কাছে প্রত্যেকটা ম্যাচে একতরফা একটা ম্যাচ উপহার দিতে এই 2 প্রধানকে। সেখানে কিন্তু মোহামেডানকে খুব তাড়াতাড়ি সেই জায়গাটায় পৌঁছতে গেলে এক্ষুনি কিছু একটা করতে হবে। সেখানে করার ক্ষেত্রে মোহামেডানের একটা বড় আপডেট রাঁচি গ্রুপের, হ্যাঁ সেটা নিয়ে একটা বিনিয়োগ মোহামেডানের। এটা একটা ভালো, মানে ভালো বিজ্ঞাপন, ভালো খবর বাংলার ফুটবলের জন্য। সুতরাং মোহামেডান কি করে, কারণ মোহামেডান একটা ম্যাচ ড্র করেছে আমরা জানি ইন্টারকাশির সাথে, সেকেন্ড ম্যাচে হেরে গেল বেঙ্গালুরুর সাথে। লাস্ট ম্যাচ একেবারেই ডু অর ডাই, জিততে তো হবেই অন্য টিমের দিকেও, ইন্টারকাশির দিকে আমার তাকিয়ে মনে হয় থাকতে হবে। মোহামেডানের আর কোনো সুযোগ আছে, কারণ দেখো 6টা টিম গ্রুপ টপ হিসেবে যাবে, আর 2টো টিম সেকেন্ড বেস্ট হিসেবে। সেখানে 2টো ম্যাচে 1 পয়েন্ট পেয়ে মোহামেডানের কাছে সুযোগটা বেশ কঠিনই। বাট এগেন তুমি জানো না, মানে যদি অনেক গোলে ইন্ডিয়ান নেভিকে মোহামেডান হারিয়ে দেয়, তাহলে আবার মোহামেডানের কাছে একটা সুযোগ এসে যেতেই পারে। সেটা আমাদের নজর রাখতে হবে। তাছাড়া অবশ্যই ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই 6 পয়েন্ট নিয়ে 1-2তে শেষ করছে, দুজনের মধ্যে কে প্রথম হয়। অনেকটাই চাপমুক্ত হয়, যদিও ডার্বি কখনোই চাপহীন নয়, না, চাপমুক্ত নয়, কিন্তু অনেকটা কম্পারেটিভলি চাপমুক্ত হয়ে এই ডার্বি, প্রথম ডার্বি ইস্টবেঙ্গল মোহনবাগান খেলতে পারবে। সেই ডার্বির আপডেট নিয়ে, ডার্বির প্রিভিউ নিয়ে আমরা অবশ্যই আসবো। ইস্টবেঙ্গলের ACL এর ম্যাচ নিয়ে আমরা আসবো, এবং ডুরান্ড কাপের আরও আপডেটস, ডুরান্ড কাপের মাঠ থেকে আপডেট, ডুরান্ড কাপে আসা অন্যান্য টিম যেমন বেঙ্গালুরু এফসি অলরেডি একটা ভালো টিম বানিয়েছে, কেরালা ব্লাস্টার্স, ইন্টারকাশি, এদের খেলাও আমরা, এদের খেলা এবং টিমকে আমরা কভার করার চেষ্টা করব। সমস্ত আপডেট নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আপনারা নজর রাখুন আমাদের চ্যানেলে, আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করুন। আমাদের চ্যানেল আপনারা দেখতে থাকুন এবং আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।